How do you do? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকে লেসনটা তোমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 2.4.1। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছি। নাও সিলেক্ট আ পোয়েম ইন বাংলা or English from your textbook or any other book that displays the beauty of nature. Then in groups identify the images that can be visualized, heard and sensed in the poem. Then describe how the images contribute to making a connection between you and nature. Finally, share your responses with the class. বাংলায় বলা হলো তোমার পাঠ্য বই বাংলা অথবা ইংরেজি অথবা অন্য কোনো বই থেকে প্রকৃতির সৌন্দর্য তুলে ধরে এমন একটি কবিতা বেছে নাও। দলে কবিতায় থাকা সেই সকল ইমেজ চিহ্নিত করো যেগুলো তুমি দেখতে, শুনতে এবং অনুভব করতে পেরেছো। তারপর ইমেজগুলো কিভাবে তোমাকে প্রকৃতির সাথে সম্পর্ক স্থাপন করতে ভূমিকা রাখছে তা বর্ণনা করো। তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। টু সাপোর্ট ইউ ফর দিস হেয়ার ইজ অ্যান এক্সাম্পল। এই ব্যাপারে তোমাকে সাহায্য করার জন্য এখানে একটি উদাহরণ দেওয়া হলো। আমাদের ছোট নদী, রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতাটা আমরা পড়ছি, ছোটবেলায় পড়েছি আমরা। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পারি, চিকমিক করে বালে কোথাও নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে সে তা শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক, তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে, সকালে বিকালে কভু নাওয়া হলে পরে, আসলে সাকিয়া তারা ছোট মাছ ধরে, আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর, দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। এই ছিল বাংলা কবিতাটি। এখন তোমাদেরকে কি করতে হবে সেটা বলে দিয়েছে। কবিতার মধ্যে দেখতে, শুনতে এবং অনুভূত হয় এমন চিত্রগুলো শনাক্ত করতে বলা হয়েছে। তাহলে আমরা যাই কোন কোন জিনিসগুলো দেখতে, শুনতে এবং অনুভূত হয়। দেখো, দৃষ্টিলব্ধ চিত্র ভিজুয়াল ইমেজ, আর শ্রুত এখানে দন্তের সহ তালিব্য সহ হবে শ্রুত চিত্র হার্ড ইমেজ, আর অনুভূতি সাপেক্ষ চিত্র সেন্সড ইমেজ। দেখো, যেটা দৃষ্টিলব্ধ, যেটা দেখা যায় সেই ইমেজগুলো, চিত্রগুলো আমরা দেখি কি দেখা যায়। ছোট নদী দেখা যায়, গরু ও গাড়ি পারাপারের দৃশ্য দেখা যায়, উঁচু ধার ঢালু পার এটা দেখা যায়। এই শিকশিক না চিকচিক হবে, চয়রুশিকার হবে, চিকচিক বালি ও কাদা এটাও দেখা যায়, কাশবন দেখা যায়, তীরে নাহিবার দৃশ্য এটাও দেখা যায়, গামছায় জল ভরে গায়ে ঢালার দৃশ্য এটাও দেখা যায়, ছোট মাছ ধরা এটাও কিন্তু দেখা যায়, আষাঢ়ের বাদল ও ভারী নদী, ভরা নদী এটাও দেখা যায়, খরতর ধারা এটাও দেখা যায়। এরপরে শোনা যায় কোনগুলো, হার্ড ইমেজ, কিসমিস করা শালিকের ঝাঁক, এটা কিন্তু শোনা যায়, কিচিরমিচির আওয়াজটা। শিয়ালের হাঁক, শিয়ালি হবে না, শিয়ালের হাঁক, শিয়ালের ডাক আর কি, এটাও শোনা যায়। এরপরে আছে সেন্সড, অনুভূতি, অনুভূতি সাপেক্ষ ইমেজ আমরা দেখি। দুই কূলে বনে বনে পড়ে যায় সারা,
এটা কিন্তু আমরা করতে পারি, অনুভূত হয় আমাদের। তারপরে বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া, এটাও অনুভূত হয়। নদী প্রকৃতির ছন্দের প্রতীক, এটাও অনুভূত হয়। নদী পরিবেশের চক্রাকার প্রকৃতির প্রতিনিধিত্ব করে। এরপরে নদীতে গোসল পরিবেশের সাথে গভীর ঐক্যতানের অনুভূতি প্রদান করে। বৃষ্টির ফোঁটা শরীরকে সতেজ করে এবং পৃথিবীকে পুষ্ট করে। এগুলা অনুভূত ইমেজ। এখন এদের অবদানটা বর্ণনা করতে বলছে। ডেসক্রাইবিং দ্য কন্ট্রিবিউশন অফ ইমেজেস ইন মেকিং কানেকশন বিটুইন মি অ্যান্ড নেচার। আমার এবং প্রকৃতির মধ্যে সংযোগ স্থাপনে চিত্রগুলোর অবদান বর্ণনা করা হয়েছে। রিভার্স, ওয়াটার, কাউস, বার্ডস, সেন্ড, রেইন, ইটিসি all are elements of nature. নদী, জল, গরু, পাখি, বালি, বৃষ্টি ইত্যাদি সবই প্রকৃতির উপাদান। They significantly contribute to making a connection between me and nature. এগুলো আমার এবং প্রকৃতির মধ্যে সংযোগ স্থাপনে উল্লেখযোগ্যভাবে অবদান রাখে। River symbolizes the rhythm of nature. নদী প্রকৃতির ছন্দের প্রতীক। It evokes a sense of tranquility and represents the cyclical nature of the environment. এটি প্রশান্তির অনুভূতি জাগিয়ে তোলে এবং পরিবেশের চক্রাকার প্রকৃতির প্রতিনিধিত্ব করে। কাউজ কানেক্ট মি টু এগ্রিকালচারাল অ্যান্ড সাস্টেনেবল লিভিং। গরু আমাকে কৃষি এবং টেকসই জীবনযাপনের সাথে সম্পৃক্ত করে। বার্ডস অ্যারাউন্ড দ্য রিভার অ্যাট লাভলি অ্যান্ড ডাইনামিক সিনস টু দ্য এনভায়রনমেন্ট। নদীর চারপাশের পাখিরা পরিবেশের সাথে মনোরম এবং প্রাণবন্ত দৃশ্যের সৃষ্টি করে। দ্য সাইটস অ্যান্ড সাউন্ডস অফ বার্ডস ক্রিয়েট আ সিম্ফনি অফ নেচার। পাখিদের দৃশ্য এবং শব্দ প্রকৃতির ঐক্যতান তৈরি করে। বাথিং ইন দ্য রিভার ইনক্রেডিবলি রিজুভেনেটস মি। নদীতে গোসল অবিশ্বাস্যভাবে আমাকে পুনরুজ্জীবিত করে। ইট অ্যালাউস মি টু কানেক্ট উইথ নেচার উইথ গ্রেট ট্র্যাঙ্কুইলিটি। এটি আমাকে প্রশান্তিসহ প্রকৃতির সাথে সংযোগ ঘটায়। রেইনড্রপস অন মাই বডি রিফ্রেশ মি অ্যান্ড নরিশ দ্য আর্থ। আমার শরীরে বৃষ্টির ফোঁটা আমাকে সতেজ করে এবং পৃথিবীকে উর্বর করে। রিভার্স ফ্লো, প্রেজেন্স অফ অ্যানিম্যালস লাইক কাউস, লিসেনিং টু দ্য বার্ডস অ্যান্ড bathing in the river provide a profound sense of harmony with the environment, and all the images make me do appreciation for the beauty and balance of the natural world. নদীর স্রোত, গরুর মতো প্রাণীর উপস্থিতি, পাখির শব্দ শোনা, নদীতে গোসল পরিবেশের সাথে গভীর ঐক্যতানের অনুভূতি প্রদান করে এবং সমস্ত চিত্র আমাকে প্রাকৃতিক জগতে সৌন্দর্য এবং ভারসাম্যের প্রশংসা করতে বাধ্য করে। অবদানটা আমরা বর্ণনা করলাম। এবার আমরা টেক্সটে চলে যাই। এখানে কিছু নতুন শব্দ আছে, নিউ ওয়ার্ডস, সেগুলোর অর্থটা আমরা বলি। অ্যান্টিসিপেশন আশা, সিম্বলাইজ প্রতীকী করা, গেস্টার অঙ্গভঙ্গি, এরপর আছে ট্রানজিশন
হস্তান্তর, সেরেনিটি পবিত্রতা, মর্টালিটি মৃত্যু, ইভোকেটিভ উদ্দীপক, অ্যাবান্ডন পরিত্যক্ত, ক্যাপটিভেট মুগ্ধ করা, এক্সপ্লেনেশন ব্যাখ্যা, ডিস্ট্র্যাক্ট বিভ্রান্ত করা, ইমপ্রিজন ধারণা, প্রোগ্রেশন অগ্রগতি বা উন্নতি, কোলাপস পতন ভেঙে পড়া বা পতন হওয়া, প্রফেশনাল পেশাদার, ফান্ডামেন্টাল মৌলিক, কম্প্যাশন সহানুভূতি। নিউ ওয়ার্ডসগুলোর অর্থটা আমরা জেনে নিলাম এবং এরই সাথে কিন্তু আজকে লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।